আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমেরিকা হচ্ছে বিশ্বের মোড়ল। তারা বিভিন্ন দেশকে সাহায্য সহযোগিতা করে, টাকা পয়সা দেয়। এখন তারা যে সব প্রজেক্টে বা বিভিন্ন দেশে টাকা পয়সা দেয়, সেখানে কিন্তু বাংলাদেশের নামও আছে। এখন আপনারা সবাই জানেন যে ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর আগেও উনি একবার প্রেসিডেন্ট ছিলেন। এখন তিনি এসেই শুরু করেছেন কস্ট কাট, মানে কিভাবে খরচ কমানো যায় সরকারের এবং আয় বাড়ানো যায়। এবং খরচ কমানোর জন্য তিনি সেই ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ইলন মাস্ককে। এখন এই ইলন মাস্ক কয়েকদিন আগে আমাদের ডক্টর ইউনূস সাহেবের সাথেও কথাবার্তা বলছেন বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে। এখন এই ইলন মাস্ক সাহেবই আবার আমাদেরকে যে সাহায্য তিনি দিতেন সেখান থেকে 29 মিলিয়ন সহায়তা বাতিল করে দিচ্ছেন। এখন এই সরকার, ট্রাম্প সরকারের পলিসি হলো খরচ কমাও, শুল্ক আরোপ করো, আয় বাড়াও। এবং এটাতে মেক্সিকো, কানাডা, চীন অনেক দেশে উনি শুল্ক আরোপ করেছেন, কোনো কোনো জায়গায় স্থগিত করেছেন। মোটামুটি সারা বিশ্ব ট্রাম্পের এই নীতিতে সবাই একটু ভীত শঙ্কিত অনেকেই। এখন বাংলাদেশের 29 বিলিয়ন সহায়তা বাতিল করেছেন, শুধু বাংলাদেশ না, সেখানে ভারতের 21 মিলিয়ন ডলারও তিনি বাতিল করেছেন। এবং তাদের এই বাতিলের উদ্দেশ্য হলো তাদের যে বাজেটকে কমিয়ে আনা তাদের। এবং তারা বলছেন, আমেরিকা বলছে এটা জনগণের ট্যাক্সের টাকা এবং এই টাকায় পরিচালিত অনেক প্রকল্পকে তারা আননেসেসারি মনে করছেন এবং এইগুলো তারা বাতিল করে দিচ্ছে। এখন আমাদের যে 29 মিলিয়ন ডলার দেওয়ার কথা, সেটা মূলত আমাদের যে সংস্কার কর্মসূচি এগুলোর কাজে ব্যবহার করার কথা। এখন এই 29 মিলিয়ন যদি বাতিল করে দেয়, মানে দিয়ে দিচ্ছে অলরেডি ডিক্লেয়ার, মানে পাবে না সরকার, তাতে সরকারের সংস্কার কর্মসূচির অসুবিধা হতে পারে। এবং ভারত, বাংলাদেশ ছাড়াও আরো যেসব দেশ আছে অনেকেই সহায়তা বাতিল হয়েছে। যেমন মোজাম্বিকের 10 মিলিয়ন, কম্বোডিয়ার এক প্রজেক্টে 97 লাখ ডলার, আরেকটা 23 লাখ ডলার, সার্বিয়ার 14 মিলিয়ন ডলার, নেপালের 20 মিলিয়ন ডলার, মালির 14 মিলিয়ন ডলার, দক্ষিণ আফ্রিকার 25 লাখ ডলার, এরকম অনেক দেশের সহায়তা তারা বাতিল করে দিচ্ছে। এখন বিশেষ করে যেসব গরিব দেশ আছে এগুলো পড়বে বিভিন্ন ঝামেলায়। এখন আমরা মনে করছিলাম যে ইলন মাস্ক তার সাথে ডক্টর ইউনূস সাহেবের দেখা যায় খাতির কথাবার্তা বলতেছেন টেলিফোনে, ব্যবসা বাণিজ্য করবেন তারা ইন্টারনেটের। কিন্তু এখন দেখা যায় যে ওই কথা বলার পরেই আমাদের বাতিল টাকা পয়সা। এবং ঠিক একই রকম ট্রাম্পও ওই যে ভারতের মোদী অমুক তমুকের সাথে কথা বলার পরেই কোনো সময় আগেই তিনি কর আরোপ করা শুরু করে দিচ্ছেন। অর্থাৎ খাতিরটা তার কিছু নাই। তো এখন ট্রাম্প যতটা না প্রেসিডেন্ট, তার চেয়ে বেশি হলো ব্যবসায়ী। তিনি শুধু লাভ খুঁজেন, যে কোথায় তার বেশি লাভ, কোথায় কম লাভ। যেমন ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। আমেরিকার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ইসরায়েল। ইসরায়েলে তারা অনেক সহায়তা করে এবং লাস্ট টাইম তারা এক্সট্রা কত 6 বিলিয়ন না কত জানি তারা দিয়েছিল এই বাইডেন প্রশাসন। এবং ট্রাম্প এটা সমালোচনা করছেন। বেস্ট ফ্রেন্ড হওয়ার পরও তিনি বলছেন তাদেরকে এমনি টাকা দেওয়ার দরকার কি, সহায়তা দরকার নেই, তাদেরকে ঋণ দাও, টাকা আবার ফেরত দিতে হবে। অর্থাৎ তিনি হচ্ছেন ব্যবসায়ী, মানে তার হইলো টাকার হিসাব সবসময়। সুতরাং আমেরিকা থেকে বাংলাদেশ খুব একটা বেশি লাভবান হবে মানে এটা মনে হয় না। এবং এটা শুধু শেখ হাসিনা বা ওই ডক্টর ইউনূস বা যেই গভর্নমেন্টে আসুক না কেন, তার একই নীতি থাকবে, টাকার নীতিতে তিনি এক। যাই হোক, এটা আমাদের দেশের জন্য একটু সমস্যা হলো। তারপরে হয়তো ইউনূস সরকার, যেহেতু ইলন মাস্কের সাথে তার একটা সম্পর্ক আছে দেখা যাচ্ছে, তিনি সেটা ব্যবহার করে এই সিদ্ধান্ত বাতিল করতে পারবেন কিনা জানি না। হ্যাঁ, তিনি চেষ্টা করলে হয়তো হইতেও পারে, আবার নাও হইতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।